বিসমিল্লাহির রহমানির রহিম। আশা করি মহান রাব্বুল আলামিনের অশেষ রহমতে আপনারা প্রত্যেকেই ভালো আছেন। আমি সাক্ষ্য দিচ্ছি যে আল্লাহ ছাড়া কোনো মাবুদ নেই। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহর বান্দা ও তার রাসূল। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় দর্শক, আমাদের আজকের এই ভিডিওতে জুমার দিনের এমন একটি বিশেষ ফজিলত সম্পর্কে আলোচনা করব, যা জানলে আপনি খুশি হয়ে যাবেন ইনশাআল্লাহ। আজকে আলোচনা করব জুমার দিনে এমন উত্তম একটি কাজ, যা জানলে আপনি অবাক না হয়ে পারবেন না। একটি ছোট্ট কাজে এত বড় ফজিলত, তা হয়তো আপনি বিশ্বাসই করতে পারবেন না। বিস্তারিত জানতে আমাদের সাথেই থাকবেন। আর আমাদের সাথে থাকার সবচেয়ে বড় এজাহার হলো আপনি এই ভিডিওটি একটি লাইক করুন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন। প্রিয় দর্শক, জুমার দিনে স্ত্রীর সাথে মেলামেশা করলে কি হয়, যে হাদিসটি জানা আমাদের প্রত্যেকেরই প্রয়োজন। তো চলে যাচ্ছি এবার মূল আলোচনায়। মুহাম্মদ ইবনে হাতেম হতে হজরত আউস ইবনে আউস আস সাকাফি রাদিয়াল্লাহু আনহু থেকে তিনি বর্ণনা করে বলেন, আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলতে শুনেছি, যে ব্যক্তি জুমার দিনে গোসল করবে এবং স্ত্রীকেও গোসল করাবে এবং সুগন্ধিযুক্ত দ্রব্যাদি দ্বারা বালুরূপে গোসল করবে এবং করাবে এবং ভোরবেলায় তথা প্রত্যুষে ঘুম থেকে জাগবে এবং জাগাবে, জুমার জন্য বাহনে চড়ে নয় বরং পায়ে হেঁটে মসজিদে যাবে এবং কোনরূপ অনর্থক কথা না বলে ইমামের সামনে বসে খুতবা শুনবে, তার মসজিদ যাওয়ার প্রতিটি পদক্ষেপ এক একটি সুন্নাহ হিসেবে গণ্য হবে এবং প্রতিটি পদক্ষেপের বিনিময়ে সে ১ বছর যাবৎ নফল সিয়াম পালন ও নফল সালাত আদায়ের সমান সওয়াব পাবে। সুবহানাল্লাহ। প্রিয় দর্শক, লক্ষ্য করুন। প্রিয় দর্শক শ্রোতা, হাদিসটিতে বলা হয়েছে, যে ব্যক্তি জুমার দিনে নিজে গোসল করবে এবং স্ত্রীকেও গোসল করাবে। এই বাক্যটিতে এখানে স্ত্রীকে গোসল করানোর কথাটি কেন আসছে, সেটা কি কখনো একটু ভেবে দেখেছেন? হয়তো বেশিরভাগের উত্তর না। এখন হয়তো অনেকে কিছুটা অনুমান করতে পেরেছেন। হ্যাঁ প্রিয় দর্শক, এখানে স্ত্রীকে গোসল করানোর কথা মেলামেশা ইস্যুতে অর্থাৎ সহবাস ইস্যুতেই ইঙ্গিত করা হয়েছে। অর্থাৎ এই বাক্যটি দ্বারা স্ত্রীর সাথে মেলামেশা পরবর্তী গোসলেরই ইঙ্গিত দেওয়া হয়েছে। লক্ষ্য করুন, পরবর্তী বাক্যে কি বলা হয়েছে, সকাল সকাল ঘুম থেকে উঠবে এবং ওঠাবে। এটা বুঝতে এখন আমাদের হয়তো কারো সমস্যা হবার কথা নয়। তারপরের বাক্যগুলোতে বলা হয়েছে, প্রথমত জুমার নামাজের জন্য কোনো বাহনে চড়ে নয়, অর্থাৎ কোনো গাড়িতে চড়ে নয় বরং হেঁটে হেঁটে মসজিদে যাবে। দ্বিতীয়, কোনো রকম কথা না বলে, কোনো অনর্থক কথা না বলে পূর্ণ মনোযোগ সহকারে অবশ্যই ইমামের খুতবা শুনবে, আর সেটা অবশ্যই ইমামের দূরে থেকে নয় বরং ইমামের খুব কাছ থেকে শুনবে। অর্থাৎ ইমামের কাছে শুনবে, কারণ যেন খুব ভালোভাবে শুনতে পারে। সব মিলিয়ে পুরো হাদিসটি হচ্ছে, যে ব্যক্তি জুমার দিনে স্ত্রীর সাথে মেলামেশা করবে এবং তাড়াতাড়ি ঘুম থেকে উঠে গোসল করবে এবং স্ত্রীকেও গোসল করাবে যদি স্ত্রী থাকেন, অতঃপর পায়ে হেঁটে মসজিদে পৌঁছাবে এবং ইমামের পাশে বসে মনোযোগ সহকারে খুতবা শুনবে এবং এই সময়ের মধ্যে কারো সাথে কোনো অনর্থক কথা বলবে না, তাহলে সে ব্যক্তি মসজিদে পৌঁছাতে সে যতগুলো কদম পা ফেলবে, তার প্রতিটি কদমই সুন্নাহ হিসেবে গণ্য করা হবে এবং প্রতিটি কদমের বিনিময়ে তিনি ১ বছর যাবৎ নফল সিয়াম পালন ও সালাত আদায়ের সমপরিমাণ সওয়াব লাভ করবে। সুবহানাল্লাহ। জুমার দিনের আমলগুলোর পাশাপাশি আরও কিছু বিষয়ে নজর রাখা খুবই জরুরি। তার মাঝে উত্তম পোশাক পরিধান করা ও সুগন্ধি ব্যবহার করা বিশেষভাবে উল্লেখযোগ্য। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, তোমাদের কেউ বা তোমরা যদি সচরাচর পরিহিত কাপড় ব্যতীত জুমার দিনে পরার জন্য পৃথক করে একজোড়া কাপড় সংগ্রহ করতে পারো, তবে তারা তাই করো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আরও বলেছেন, যে ব্যক্তি জুমার দিন গোসল করে উত্তম পোশাক পরিধান করে এবং সুগন্ধি ব্যবহার করবে, যদি তার নিকট থাকে, তারপর জুমার নামাজে আসে এবং অন্যান্য মুসল্লিদের গায়ের উপর দিয়ে সামনের দিকে না গিয়ে নির্ধারিত নামাজ আদায় করবে এবং তারপরে ইমাম খুতবার জন্য বের হওয়ার পর থেকে সালাম পর্যন্ত চুপ করে থাকে, তাহলে তার এই আমল পূর্ববর্তী জুমার দিন থেকে পরের জুমার দিন পর্যন্ত সমস্ত সগীরা গুনাহ এর জন্য কাফফারা করা হবে তথা ক্ষমা করে দেওয়া হবে। এখানে লক্ষণীয় বিষয় হলো, এই হাদিসে জুমার দিনের জন্য আলাদা পোশাকের প্রতি জোর দেওয়া হয়েছে। আমাদের প্রায় সবারই এই সামর্থ্য আছে যে জুমার দিনের জন্য আলাদা এক সেট কিংবা একজোড়া পোশাক সংগ্রহ করা। তাই আমাদের যাদের সামর্থ্য আছে, আমরা যেন এটাকে অমান্য না করি।
আর যাদের অতিরিক্ত জামা কাপড় নেই, জুমার দিনের জন্য তারা দোয়া পরিষ্কার কাপড় পরেই তারপর জুমার নামাজে মসজিদে উপস্থিত হব। জুমার দিনে গুরুত্বপূর্ণ আরেকটি আমল হচ্ছে দ্রুত মসজিদে যাওয়া। আল্লাহ তাআলা ইরশাদ করেন, হে মুমিনগণ, জুমার দিনে যখন নামাজের জন্য আজান দেওয়া হয় তখন তোমরা আল্লাহর স্মরণে দ্রুত ছুটে যাও এবং বেচাকেনা বন্ধ করো। এটা তোমাদের জন্য উত্তম যদি তোমরা বুঝতে পারো। এক্ষেত্রে প্রসঙ্গত রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, জুমার দিন মসজিদের দরজায় ফেরেশতারা অবস্থান করেন এবং ক্রমানুসারে আগে আগমনকারীদের নাম লিখতে থাকেন। যে সবার আগে মসজিদে আসেন সেই ব্যক্তির ন্যায় সওয়াব পাবে যে একটি মোটা তাজা ওট কুরবানি করল। তারপর যে ব্যক্তি বা ব্যক্তিরা আসেন সে ওই ব্যক্তির ন্যায় যে একটি গাবী কুরবানি করে। এরপর আগমনকারী ব্যক্তি মুরগি দানকারীর ন্যায় সওয়াব পাবে। তারপর ইমাম যখন বের হয় তখন ফেরেশতাগণ তাদের লেখা বন্ধ করে দেন এবং মনোযোগ সহকারে খুতবা শুনতে থাকেন। এখন কেউ কেউ প্রশ্ন করতে পারেন, প্রতি জুমাতে শুধুমাত্র কি ৩ জনই এই বিশেষ সওয়াব লাভ করবে নাকি বাকিরাও করবে? এর ব্যাখ্যায় বিজ্ঞ আলেমগণের মতামত হল, জুমার আজান থেকে ইমাম খুতবা পড়ার আগ পর্যন্ত সময়কে ৩ ভাগে ভাগ করা হবে। যদি আজানের পর থেকে খুতবার সময় ৬০ মিনিট হয় তাহলে প্রথম ২০ মিনিটে মসজিদে আসা ব্যক্তি একটি মোটা তাজা ওট কুরবানি করার সওয়াব পাবে। দ্বিতীয় ২০ মিনিটে মসজিদে আসা ব্যক্তি একটি গাবী কুরবানি করার সওয়াব পাবে এবং শেষ ২০ মিনিটে আসা ব্যক্তিরা একটি মুরগি দানকারী ব্যক্তির ন্যায় সওয়াব পাবে। এর হিসেব আবার কেউ অন্যভাবেও করে থাকেন। যেমন কোনো একটি মসজিদে ৩০০ জন মানুষ জুমার আজান থেকে ইমাম খুতবা শুরু করার আগ পর্যন্ত এসে থাকে, তাহলে ক্রম অনুসারে প্রথম ১০০ জন ব্যক্তি একটি মোটা তাজা ওট কুরবানি করার সওয়াব পাবে, দ্বিতীয় ১০০ জন গাবী কুরবানির সওয়াব পাবে এবং শেষ ১০০ জন একটি মুরগি দানকারীর ব্যক্তি ন্যায় সওয়াব পাবে। আর খুতবা শুরু হয়ে যাওয়ার পর যারা মসজিদে আগমন করেন তারা এই ৩টির কোনোটিরই আওতায় থাকবে না, অর্থাৎ তারা ন্যূনতম মুরগি দানকারীর ন্যায় সওয়াব থেকেও বঞ্চিত হয়। তাই আমরা জুমার আজানের আগেই জুমার নামাজের প্রস্তুতি গ্রহণ করব, অর্থাৎ গোসল করে পাক পবিত্র হয়ে পরিষ্কার জামা কাপড় পরে সুগন্ধি লাগিয়ে পায়ে হেঁটে মসজিদে রওনা হব এবং আজানের সাথে সাথে আমরা মসজিদের দিকে রওনা হব। এবং বর্তমানে অনেক মানুষকে দেখা যায় তারা আজান দেওয়ার অনেক পর থেকে গোসল করা বা মসজিদে যাওয়ার প্রস্তুতি শুরু করে। দেরি করে প্রস্তুতি নেওয়া এটি একেবারে কাম্য নয়, কারণ এরূপ করতে গিয়ে অনেকেই জুমার নামাজও মিস করে ফেলেন। অনেককেই দেখা যায় যে ইমাম খুতবা শুরু করার পর মানুষ বেশি জমায়েত হয়, অথচ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, ইমাম খুতবা দেওয়ার পূর্বেই তোমরা মসজিদে উপস্থিত হও এবং তাড়াতাড়ি মসজিদে যাওয়ার পর প্রয়োজনীয় জুমার সুন্নত নামাজ আদায় করব। তারপর ইমাম খুতবা শুরু করার আগ পর্যন্ত মনে মনে আল্লাহর স্মরণে মগ্ন থাকব। আর যখন ইমাম খুতবা শুরু করার পরও মনোযোগ সহকারে খুতবা শুনব। এ সময় খুতবার বয়ান ব্যতীত কোনো দিকে কর্ণপাত করা যাবে না, অন্য কোনো দিকে মনোযোগ দেওয়া যাবে না। তারপর জামাতের সাথে ২ রাকাত জুমার নামাজ আদায় করব, এরপর সুন্নত নামাজ পড়ে নিব। সুপ্রিয় দর্শক মণ্ডলী, যাদের স্ত্রী কাছে আছে তারা অবশ্যই জুমার দিনে নিয়ামতপূর্ণ এই আমলটি করুন এবং স্ত্রীর সাথে মেলামেশা করুন। আর যারা প্রবাসে আছেন কিংবা দূরে আছেন অথবা যারা এখনও বিবাহ করেননি তারা আল্লাহর রহমতের জন্য সবুর করেন, অপেক্ষা করুন, আল্লাহর জন্য ধৈর্য ধারণ করুন। সেক্ষেত্রে আপনারা স্ত্রীর মেলামেশা ছাড়া জুমার দিনের বাকি যে আমলগুলো রয়েছে তা যথাযথভাবে পালন করুন। মহান আল্লাহ তাআলা অবশ্যই উত্তম প্রতিদানকারী। প্রিয় দর্শক, আমাদের আজকের ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই একটি লাইক দিবেন ও শেয়ার করে সবার মাঝে ছড়িয়ে দিবেন। আর ভিডিওটি ভালো লাগলে আমিন লিখে জানাবেন। আল্লাহ তাআলা আমাদের প্রত্যেকেই যেন সুস্থ রাখেন, সুন্দর রাখেন, নিরাপদে রাখেন, এই কামনায় আজকের ভিডিওটি এখানেই সমাপ্তি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আল্লাহ হাফেজ।